নমস্কার, আমি একে বোস। বিবেক সারথিতে সুস্বাগতম। তুমি যদি কলেজের দোরগোড়ায় বা কলেজের গণ্ডির মধ্যে আছো, তবে বিবেক সারথি তোমার জন্য। রবিবার সকাল 10টায় দেখতে ভুলো না। আলুগোরিদম, গরুরিদম, সমস্যা কি এটা? শব্দগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই 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 সবসময় বলে যাচ্ছি, অনেকটা ঠিক মালা জপছি। আমরা যদি এআই আর্টিফিশিয়াল শব্দটা কোনো একটা লাইনে ইউজ করি না, নিজেদের ভীষণ রকম স্মার্ট লাগে লাগে মনে হচ্ছে জানি ব্রো, ইয়ো ব্রো, কি ভাইব ব্রো। ঠিক নিলাম তো? হ্যাঁ, ব্রো কি ভাইব ব্রো। না, আলু না, গরম না, গরদ নয়, ওটা ইংলিশে একটা টার্ম, অ্যালগোরিদম। আমি জানি না বাংলা অভিধানে এটা কোনো টার্ম আছে কিনা। সো আমরা আমাদের টপিকে যাচ্ছি আস্তে আস্তে, একটু ধৈর্য ধরো। তার আগে বলি, এই যে জেস্টার গুলো করো না, এগুলো আমি দেখেছি তোমাদের ছবিতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গাতেই দেখেছি। ইয়ো ব্রো, এটা এটা কি করো? এটা কি? যতদূর আমি জানি এটা একটা সাইন ল্যাঙ্গুয়েজ, মানে যারা কানে শুনতে পায় না তাদের জন্য। আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে এটা। এটা এটা হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ। বাংলায় বলতে গেলে আমি তোমায় ভালোবাসি। এটা দেখি, আরেকটা দেখি। এটা কি? এটাকে বলে শয়তানের শিং যদি বাংলায় বলতে হয়, আর ইংলিশে বলে ডেভিলস হর্ন। এটা অ্যাকচুয়ালি রোমান্সরা খুব ব্যবহার করতো, এখনো করে অবশ্যই। তারপর আমাদের পপ কালচারে এসে যাওয়ার পরে এটা এত বেশি প্রচলিত হয়েছে, এই জেস্টারটা, যেটা তোমরা সবাই মিলে করে থাকো। এই জেস্টারে আর কি শয়তানকে তাড়ানো হয়, আর কি জেস্টারটা যা ডিনোট করে কি শয়তানকে তাড়ানো হয়। আর রোমান ভাষাতে এটাকে কি বলে? লিগ কর্না, লিগ কর্না বলা হয় এটাকে। সো এই জেস্টার গুলো জানি না কেন। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য টপিক, আজকে একটু কেরিয়ার সংক্রান্ত আমরা কথা বলবো, রাইট? কেরিয়ার সংক্রান্ত। প্রথম প্রশ্ন, মহাকাশ, বিউটিফুল 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 ওয়ার্ড, মহাকাশ, স্পেস, ইসরো, নাসা, এলন মাস্কের স্পেস এক্স, স্পেস, মহাকাশ। আরেকটা শব্দ ধরো, বিশ্বমানব, সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বমানব। শুনতে কি মধুর লাগে না শব্দগুলো? তো কে নিয়ে এসেছিল আমাদের অভিধানে, জানা আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি অনেকটা বলতে পারো বাংলা ভাষার ইউআই ইউএক্স ডিজাইনার। তো কি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের ইউআই ইউএক্স ডিজাইনার, ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার। এবার একটা কুইজ কোয়েশ্চেন করি। ধ্বনি তথ্য, বাক্য তথ্য কারা নিয়ে এসেছিল আমাদের অভিধানে? সুনীতি কুমার চ্যাটার্জি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কে নিয়ে এসেছে? এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, সুনীতি কুমার চ্যাটার্জি উনি ফোনোলজি, লিঙ্গুইস্টিক, ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে এতটাই গভীর গবেষণা করেছিলেন এবং এতটাই সমৃদ্ধ করেছিলেন আমাদের বাংলা ভাষাকে, তাই তাকে বলা হয় ভাষাচার্য। এই শব্দটা দেখো কি সুন্দর, ভাষা আচার্য, ভাষাচার্য বলা হয় সুনীতি কুমার চ্যাটার্জিকে। আচ্ছা, তুমিও হতে পারো, কিন্তু তুমিও হতে পারো ভাষাচার্য। সো গিয়ার আপ ফর ইট। প্রশ্ন হচ্ছে যে কেন নতুন বাংলা শব্দ দরকার? এখন দেখো, সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের লাইফস্টাইলে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, কিন্তু সবকিছুতেই যখনই অ্যাডভান্সমেন্ট হচ্ছে নতুন নতুন শব্দ কিন্তু ডিকশনারিতে অ্যাড হয়ে যাচ্ছে, স্পেশালি ইংলিশে, রাইট? আর ইংলিশের উপর আমরা ভীষণ ভীষণ রকমভাবে ডিপেন্ডেন্ট, তো অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু সেই ইংলিশ শব্দটার সমসাময়িক কিন্তু বাংলা শব্দ আমাদের কাছে নেই, রাইট? তাই ভাষা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, যেখানে ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, রিসার্চ চলা উচিত। আমি জানি না এখন ওটা কোন পর্যায়ে আছে, বাট সামওয়্যার ডাউন দ্য লাইন আমার কাছে এটা 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 মানে আমি আগের একটা তোমাদের যে ভিডিও করতে গেছিলাম, যেখানে ওই
প্রিফ্রন্টাল কোর্টেক্স, লিম্বিক সিস্টেম নিয়ে কথা বলেছিলাম। তখনই আমি ভীষণ রকমভাবে মানে আই ফেস লট অফ চ্যালেঞ্জেস যে এর বাংলা টার্মসগুলো কোথায় আছে। তো তখন স্ট্রাইক করেছিল যে এটা নিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও করব রিগার্ডিং দ্য ক্যারিয়ার অপশন অন দিস, রাইট? নিউরাল নেটওয়ার্ক, কোয়ান্টাম কম্পিউটিং, ডেটা অ্যানালিস্ট, এর বাংলা, তাই না? আমরা প্রায় সারা পৃথিবীতে 12 কোটি যারা বাংলা ভাষায় কথা বলি, রাইট? সো দ্যাটস কোয়াইট এ নাম্বার, কোয়াইট এ নাম্বার। তো আমাদের অনেক সুন্দর সুন্দর শব্দ আছে। ঘ্যাট তো আমার কাছে খুব সুন্দর লাগে শব্দটা, ঘ্যাট। জগা খিচুড়ি, তারপরে ঘোট পাকানো, মানে অনেকটা দিক শব্দকল্প দ্রুম। আবার শব্দকল্প দ্রুম বললেই কার কথা মনে পড়ে? সুকুমার রায়ের কথা বলে। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা। কি সুন্দর না কবিতাটা? কিন্তু দেখো মেশিন লার্নিং বাংলা কই, তাই না? সো তোমার ক্যারিয়ার অপশনস যদি বলো, সো দেয়ার আর কাপল অফ দেম ডেফিনেটলি। যেরকম ধরো কর্পাস প্ল্যানিং, ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, টার্মিনোলজি ডেভেলপমেন্ট, নিওলজি। সো দিস ক্যান বি ইয়োর ক্যারিয়ার অপশনস। এগুলো সব ভারী ভারী ইংরেজি শব্দ। ধরো এটাকে যদি একটু বাংলায় নিয়ে যাই, কর্পাস প্ল্যানিংটা হবে ভাষা কাঠামো পরিকল্পনা, ভাষার প্রমিতকরণ, ফলিত ভাষা বিজ্ঞান, পরিভাষা উন্নয়ন। আর নিওলজিটা দাঁড়াবে হচ্ছে শব্দ নির্মাণ বিদ্যা। So these are all career options for you. Now these are all language engineering. বলতে পারো তুমি ভাষার সফটওয়্যার ডেভেলপার হয়ে যাচ্ছ। The hindsight of it is this is definitely a career option for you, definitely. তবে এর একটা বেসিক ফাউন্ডেশনাল রুলস আছে বলতে পারো, কার্ডিনাল রুল বলতে পারো, ফাউন্ডেশনাল। সেটা হলো ইউ হ্যাভ টু বি ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। ভীষণ রকম ভাবে প্যাশনেট হতে হবে। যদি বাংলায় বলি তবে মোটামুটি এটা অনেকটা বাংলায় বললে কি বলবো, প্রবল আবেগপূর্ণ উচ্ছ্বসিত অনুরাগী। প্রবল আবেগপূর্ণ উচ্ছ্বসিত অনুরাগী যদি হও, তবেই তুমি এটাকে একটা ক্যারিয়ার অপশন নিয়ে ভাবতে পারো। সো আমি তোমাকে টপ ডাউন ড্রিভেন দিচ্ছি, ওকে? সো আমি তোমাকে অনেকগুলো বাড়ি শব্দ অপশন দিলাম, লাইক কর্পাস প্ল্যানিং অ্যান্ড অল দ্যাট, নিওলজি। তারপর কিছু জব রোলস এর ডিসকাশনস করবো, রাইট? তারপরে ধীরে ধীরে উই উইল ড্রিল ইট ডাউন, রাইট? নাও ফর দ্য জব ডেসক্রিপশনস। এবার কোন স্ট্রিম থেকে তোমরা আসতে পারো? অফকোর্স আর্টস থেকেই আসতে পারো ডেফিনেটলি। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো অথবা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছো, comparative literature নিয়ে পড়ছো, philosophy নিয়ে পড়ছো, yes definitely you can come from that background. Also STEM মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড আসতে পারো, যেরকম কম্পিউটার সায়েন্স করছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করছো, ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, ডেফিনেটলি তোমরা আসতে পারো। তাতে তোমরা হিউজ কন্ট্রিবিউশন তোমাদের তরফ থেকে আসতে পারে। কারণ বাংলা এআই মডেল যখনই তুমি ক্রিয়েট করতে যাবে, তখনই তোমাকে একটা ভাষাবিদ লাগবে, প্লাস সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে আসবে, যে হাইব্রিড কম্বিনেশনটা উইল বি ফ্যান্টাবুলাস। এবার এসো কি কি স্কিল অ্যান্ড কম্পিটেন্সি দরকার হবে ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সংস্কৃতটা অনেকে বলবে ইটস নট ম্যান্ডেটরি, বাট ইফ ইউ আস্ক মি ইটস ভেরি 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 ক্রিটিক্যাল। কারণ বেশিরভাগ শব্দই রুট, শিকড়টা জানতে গেলে তোমাকে সংস্কৃত জানতে হবে। সংস্কৃত জানাটা দরকার আছে। যেরকম ধরো কিছু টার্মস আছে, বলি শব্দ, মানে অনেকই আছে, তার মধ্যে উদাহরণ ধরো দূরাভাস, তড়িৎ, মহাকাশ, বেতার। বেতারটা কেন জানি না, আমার খুব পার্সোনাল ফেভারিট শব্দ হিসেবে বেতার। তো সংস্কৃত নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অভিধান তোমার সিলেবাস বেসিক্যালি। ইফ ইউ আর প্ল্যানিং দিস, coming into this as a career, making it as a career, অভিধান is your syllabus.
মানে ইউ শুড বি লাইক ওয়াকিং, টকিং, স্লিপিং অভিধান। আচ্ছা না, অভিধানের জন্য চলন্তিকা, বঙ্গীয় শব্দকোষ, সাংসদ অভিধান, বাংলা বইয়ের এটিমোলজি, এগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, মানে একদম প্রথম থেকে শেষ হোক, ওই নিউজ পেপার পড়ার মতন, একদম প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে করে একদম লাস্টে প্রিন্ট অব্দি। দ্যাট শুড বি ইয়োর নলেজ, রাইট? অভিধান ক্ষেত্রে দ্যাটস পয়েন্ট নাম্বার 2 বললাম। আর এটাকে একটু যদি এলাবোরেট করি বিফোর আই গো টু পয়েন্ট নাম্বার 3, সেটা হলো, ধরো ফর এক্সাম্পল আমি যে এক্ষুনি একটা ইংলিশ টার্ম বললাম না, এটিমোলজি, এটিমোলজির বই পড়তে বললাম বাংলার উপরে। তো এটিমোলজি যদি ধরি, সো এটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে। গ্রিক ওয়ার্ডের এই ওয়ার্ডটা হচ্ছে এতুমন। এতুমন মানে হচ্ছে যে ট্রু সেন্স। আর একটা ওয়ার্ড হচ্ছে লজিয়া, মানে হচ্ছে পড়াশোনা, স্টাডি। সো এতুমন আর লজিয়া মিলে কি হলো? এটিমোলজি, রাইট? আরেকটা উদাহরণ দিতে পারি, গ্রিক শব্দই খুব প্রচলিত আমাদের মধ্যে, সেটা হচ্ছে ডেমোস, মানে মানুষ, ক্রাতিয়া মানে শাসক, মানুষের শাসক, তাই থেকে হলো ডেমোসক্রাতিয়া। সেটা থেকে ইংলিশে গেল ডেমোক্রেসি, সেটা থেকে বাংলায় এলো গণতন্ত্র। আবার দেখো, গণতন্ত্র। তাই তুমি শিকড় শব্দটাতে পৌঁছতে পারবে। শিকড়টা জানা থাকলে তখন তুমি ইউ ক্যান প্লে অ্যারাউন্ড টু বিল্ড অ্যান্ড ক্রিয়েট নিউ ওয়ার্ডস। গণতন্ত্র, গণতন্ত্র বলতে একটা কথা মনে পড়লো, যে তুমি সারা দুনিয়ায় দেখবে, আমাদের দেশে তো ডেফিনেটলি দেখবে, প্রচন্ড গণতন্ত্র নিয়ে কথাবার্তা চলে, সারা দুনিয়াতেই গণতন্ত্র নিয়ে কথাবার্তা চলে। তবে তুমি যদি ঠিক মতন গণতন্ত্রটা পড়ে থাকো, বুঝে থাকো, জেনে থাকো, গণতন্ত্র তবে কোথাও নেই। তার নামে যেটা চলছে, সেটা আমি একটা বাংলা শব্দ বলছি আমি এখন, সেটা আমি জানি না আদৌ আছে কি। খলনায়ক আছে, ধূর্ত আছে, নায়ক আছে। তো আমার কাছে টার্মটা হলো, যারা এই ডেমোক্রেসি নিয়ে খুব বড় বড় কথা বলে, অথবা আরেকটু রাফলি বলতে গেলে বড় কপচায়, তাদেরকে আমি বলি খলধূর্ত নায়ক। আমি জানি না এটা বাংলা কোন টার্ম আছে কিনা, আই ডোন্ট থিঙ্ক সো। এনিওয়ে, সো দ্যাটস পয়েন্ট নাম্বার 2, রাইট? সংস্কৃত হলো, অভিধান হলো। পয়েন্ট নাম্বার 3 হবে ইংলিশ। ও ইয়েস, ইংলিশটা জানতে হবে। কি ইংলিশটা জানতে হবে? দ্য গ্রামার পার্ট অফ ইট, সো দ্যাট তুমি রিডিং আর রাইটিং এর দক্ষতা তোমার এসে যাবে। স্পোকেন ইংলিশটা এখানে লাগে না, ইটস নট আ ম্যান্ডেট ফর দ্যাট, বাট নোয়িং দ্য গ্রামার পার্ট অফ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। এগেইন, ইংলিশটা জানলে পরে তুমি তার রুট ওয়ার্ডসে যেতে পারবে, রাইট? সেটা থেকে তুমি ইনফারেন্স নিয়ে তোমার বাংলা শব্দ তৈরি করতে পারবে। সো দ্যাটস আ হোল পারপাস। নাও স্পোকেন ইংলিশটা ইজ নট ইম্পর্টেন্ট। আর মোর ওভার, তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসো, আমি লক্ষ্য করেছি তোমাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকে যে ইংলিশে কথা বলতে গেলে। কেন ভাই? কিসের জন্য? তুমি বলবে যে আমি বাংলা বলতে পারি, কারণ বাংলাটা আমার মাতৃভাষা। তুমি বাংলা জানো না, তাই তোমাকে আমি ইংলিশে বলছি। এটা তোমার পিতৃদয়ের ভাগ্য ভালো। না, এটা আমি তোমাকে বলছি না, এটা তোমাকে নিজেকে বলছি। ইউ সে টু ইয়োরসেলফ। তোমার দৃঢ়তা বাড়বে, তোমার কনফিডেন্স আকাশ ছোঁয়া হবে। তারপর তুমি যে ইংলিশটা বলে দেবে, বোঝার দায়িত্ব তার। ঠিক আছে? সো বিল্ড ইউর কনফিডেন্স। জাস্ট বিকজ বেঙ্গলি মিডিয়াম, জাস্ট বিকজ ইংলিশে ফ্লুয়েন্ট না, জাস্ট বিকজ ইংলিশে যে কথা বলছে সে বিশাল একটা পণ্ডিত, ডোন্ট গেট ইনটু দ্যাট ভিশিয়াস সাইকেল। ওকে, সো 3 নম্বর হলো ইংলিশ। এটা একটু জানতে হবে। আর একটু কি জানো তো, একটু টপিক থেকে ডাইগ্রেস করে যাচ্ছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। এই যে দেখো, ইংলিশ করি আমরা এত, আই ডোন্ট নো, 1947 কিছু তো একটা হয়েছিল, যার দৌলতে একটা কনস্টিটিউশন এসেছিল। এবার মজার কথা হলো, দুঃখের অ্যাকচুয়ালি এটা মজার কথা হলো যে কনস্টিটিউশনে যখন এসেছিল, ওটা তো কোনো ভাষায় লেখা হয়েছে নিশ্চয়ই। আচ্ছা, কটা ভাষায় লেখা হয়েছে জানা আছে কি? 5টা, 6টা, 7টা, 8টা, 10টা বাংলা ভাষায় লেখা হয়েছিল? না, লেখা হয়। 2টো ভাষাতে লেখা হয়েছে। 2টো ভাষাতে লেখা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান। একটা ছিল দেবনাগরী, যেটা তোমরা হিন্দি বলো, হিন্দিতে লেখা হয়েছিল। আর একটা ছিল ইংলিশ, যেখানে 90% ইলিটারেট, সেই দেশের সংবিধান লেখা হয়েছিল ইংলিশে।
ভগবান একমাত্র জানে কজন পড়েছিল, অথবা ভগবান একমাত্র জানে এখনো কজন পড়েছে। কনস্টিটিউশনটা পারলে পড়ে রেখো, কাজে দেবে। যা এদিক ওদিক শোনো, বুঝবে যে ওটার মধ্যে কতটা মিথ্যাচার আছে, তো পড়ে রেখো। ওকে, নাও কি বললাম, সংস্কৃত বললাম, অভিধান বললাম, ইংলিশ বললাম। ফোর্থ হচ্ছে টেকনিক্যাল স্কিলস বলতে পারো, ইউনো নোইং মোর অ্যাবাউট দ্য টেকনোলজি, কি কোন এআই টুলস তুমি ব্যবহার করবে আজকের দিনে, এনএলপি সম্বন্ধে তোমার কতটুকু ডেপথ নলেজ থাকতে হবে, কর্পাস লিঙ্গুইস্টিক সম্বন্ধে তুমি কতটুকু জানবে, এবং কর্পাস লিঙ্গুইস্টিক ইটসেলফ খুব ডিপ ডাইভ টপিকটা, ঠিক আছে। অবশ্যই বাংলায় টাইপিং করা, এমএস অফিস সম্বন্ধে জানা, এগুলো তোমাকে জানতে হবে। দেখো আমি যে যতটুকু আমি বলছি না তোমাকে এই 20-25 মিনিটস এর সেশনটাতে, দিস ইজ জাস্ট টিপ অফ অ্যান আইসবার্গ, রাইট? তোমাকে একটা সূত্র ধরিয়ে দিচ্ছি মাত্র, বাকিটা তোমার দায়িত্ব। ডিপ ডাইভ করো, ওর সম্বন্ধে জানো, রাইট? প্রুভ করো, রাইট? অথেন্টিকেট করো। ওয়ান্স ইউ হ্যাভ অল দ্য নলেজ, দ্য রেলেভেন্ট নলেজ, তখন গিয়ে ডিসিশনটা নিও, রাইট? ওকে, কারণ 20-25 মিনিটের মধ্যে সবকিছু প্যাক করে দেওয়া যায় না, ওটা সুইগি ওসব রকম 30 মিনিটের মধ্যে সবকিছু প্যাক করে তোমাকে বাড়িতে দিয়ে যায়। এইবার আসি যে এই রাস্তাটা তোমাদের কে শিখিয়ে গেছে? এটা রাস্তা বানানো আছে অলরেডি, তুমি চলছো ওই রাস্তাতে না, ওটা অলরেডি বানানো আছে। হায়ারকি ওয়াইজ যদি দেখো, ধরো লেন, তারপরে কি বলি আমরা স্ট্রিট, তারপরে রোড, তারপরে হাইওয়ে, তারপরে এক্সপ্রেসওয়ে, রাইট? ধাপে ধাপে ধাপে। সো তুমি ধরে চলো, তোমার জন্য এক্সপ্রেসওয়ে বানিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। এইবার তোমার দায়িত্ব কি? তুমি ওই এক্সপ্রেসওয়েটাকে আরো মসৃণ, গতিময় এবং আরো দিগন্ত বিস্তারী করবে। মানে তোমার দায়িত্ব এবার তুমি ওটাকে ফ্রিওয়ে করবে, রাইট? এবার আমরা কিছু জনের সম্বন্ধে কথা বলবো, কারণ অনেকেই আছে, সবাইকে তিনি কথা বলা যাবে না। কিছু জনের সম্বন্ধে কথা বলবো যারা তোমাকে এই এক্সপ্রেসওয়েটা বানিয়ে দিয়ে গেছে। প্রথমেই বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম, ঠিক আছে। আমরা যে গদ্য লিখি না, তো তুমি বলতে পারো যে এই যে প্রোজ স্ট্রাকচারটা আছে না, ওর অপারেটিং সিস্টেম ওএস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের দিয়ে গেছে, যার বর্ণ পরিচয় পড়ে আমরা সবাই বড় হয়েছি। চলন্তিকা, অভিধান, বাংলার অর্থোগ্রাফির উপরে অনেক কাজ করেছিল। ছদ্মনামে তোমরা অনেকেই চেনো তাকে, পরশুরাম মানে রাজশেখর বসু। দুটি উদাহরণ দিই ওনার শব্দ ভান্ডার থেকে, একটা হলো বেতার, একটা হলো চলচ্চিত্র। শুনতে মানে ভেরি সুইট ওয়ার্ড, চলচ্চিত্র, ইউনো, মুভিং পিকচার। ইংলিশ টার্মটা মুভিং পিকচার, ওটা আমার যতদূর মনে হয় ছোটখাটো করতে 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 ওটা তারপরে মুভিতে এসেছে। বাংলা শব্দটা হচ্ছে চলচ্চিত্র, রাজশেখর বসু। এবার আমরা চলে যাই একটু উত্তর 24 পরগনা, একটা স্কুলের নাম বলছি, দাঁড়াও, চন্দ্রকেতুগড় শাহিদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়। এই যে ওখানে শাহিদুল্লাহ আছেন, ওইখানে নামটা হচ্ছে মোহাম্মদ শাহিদুল্লাহ, ভীষণ পণ্ডিত মানুষ। 1885 জন্ম তার, উত্তর 24 পরগনা একটি গ্রামে। 24টা ল্যাঙ্গুয়েজ তিনি জানতেন। তার মধ্যে আমার যত মনে হয়, উনি ইফ আই এম নট মিস্টেকেন, 24টার মধ্যে প্রায় 14টা না 18টার মধ্যে উনি পণ্ডিত ছিলেন। সারা জীবন উনি বাংলা ভাষার উপরে কাজ করে গেছেন এবং বাংলা ভাষা তার অবদান আকাশ ছোঁয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি চাকরি করতে শুরু করেন, তারপরে উইথ দ্য টাইম উনি বাংলা ভাষার উপরে অনেক কাজ করেছেন। তাই ওনাকে জানাটা খুব দরকার হবে যদি তুমি বাংলা ভাষা নিয়ে কাজ করতে শুরু করো। সুনীতি কুমার চ্যাটার্জি, ওনাকে বলা হয় বেঙ্গলি লিঙ্গুইস্ট, এই যে সাইন্টিফিক স্ট্রাকচার সেটা উনি দিয়েছিলেন, এবং ওনার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটা অবশ্যই পড়ুন। বাংলা পরিভাষার উপরে অনেক কাজ করেছেন, রাইট? নট এক্স্যাক্টলি নিউ ওয়ার্ড, বাট a word which translates the core context of the English word, right? So বাংলা পরিভাষা যেরকম ধরো সমীভব, রাইট, অ্যাসিমিলেশনের জন্য ইউজ হয়, স্বর সঙ্গতি, ভোয়েল হারমোনি জন্য। তো এই ধরনের অনেকগুলো তিনি, আরো অনেক আর কি
কি করে গেছেন। তাই আমি এই যে নামগুলো বলছি যে ফর ইয়োর ওন আন্ডারস্ট্যান্ডিং, সো দ্যাট তুমি এনাদের নিয়ে স্টাডি করবে, প্রোভাইডেড ইফ ইউ ওয়ান্ট টু পিক ইট আপ অ্যাজ এ কেরিয়ার, রাইট, ফর দ্যাট। আচ্ছা, এইবার আসি, সবকিছুরই তো টু সাইডস অফ দ্য কয়েন্স আছে, দ্য প্রস অ্যান্ড কনস আছে। সো ফার্স্ট অফ অল আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলি, ঠিক আছে, এই কেরিয়ারে আসতে গেলে। ফার্স্ট চ্যালেঞ্জ যেটা লাগে আর কি, সেটা হচ্ছে অনেকটা, এখানে তুমি যা কাজ করবে সেটা রাতারাতি কিছু হবে না। আই এম টকিং অ্যাবাউট দ্য রেজাল্ট। মানে তুমি আজ করলে কালকেই তোমাকে ডেকে নিয়ে যাবে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেবে, পদ্মবিভূষণ দেবে, পদ্মভূষণ দেবে, পদ্মশ্রী দেবে, না, হবে না, এটা রাতারাতি হবে না, ধৈর্য রাখতে। আর সেকেন্ড পয়েন্টটা ভেরি সিমিলার টু দ্যাট, টঙ্ক রাতারাতি আসবে। তবে আগেকার দিনের থেকে এখনকার পরিস্থিতি অনেক আলাদা, বিকজ অফ এআই। এআই এর জন্য এখন অনেক রিকোয়ারমেন্ট আছে বাংলা অ্যাজ এ স্পেশালাইজড ভাষার জন্য। So there is an opportunity where you can definitely earn, because of the AI intervention and the involvement of AI. ওইখানে একটা চান্স আছে, ইয়েস, টাকা পয়সা রোজগার করার। থার্ডটা আসি, সেটা হলো রেজিস্ট্যান্স। তুমি নতুন কিছু বানালে অথবা নতুন কোনো শব্দ প্রয়োগ করলে, একটা উদাহরণস্বরূপ বলি, তুমি ধরো বললে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তুমি বললে, জনগণ বলল মামা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বল, এই সব তড়ি মড়ি চুম্বন টুম্বন বলতে পারবো না। তো এই একটা মেন্টাল ব্লক থাকে, টু অ্যাবজর্ভ নিউ থিং। আজকের দিনে আমরা কম্পিউটারের যে বাংলা আছে সেটাও কিন্তু বলি না। আচ্ছা, এটা নিয়ে আমিও আসছি, আরো কথা যখন বলবো আরো আসছি। সো এটা মোটামুটি দ্য ফ্লিপ সাইড অফ ইট, যে রাতারাতি কিছু হবে না, একটা রেজিস্ট্যান্স থাকবে, বাট ইফ ইউ আর প্যাশনেট এনাফ ইউ ক্যান কিপ অন ডুইং ইট, রাইট? ওকে, না রেজিস্ট্যান্স আসবে, তবে গানের কলিটা কি ছিল? হাল ছেড়ো না বন্ধু, কি কণ্ঠ ছাড়ো জোরে, বলে গেছি। দ্য হোল পয়েন্ট ইজ তোমার ফোকাস, তোমার দৃঢ়তা, বাস বাংলা ভাষা কারো সমৃদ্ধ করবে, রাইট? ইফ ইউ কনসিডার দিস টু বি এ কেরিয়ার, তবে দেখবে ওভার এ পিরিয়ড অফ টাইম রেকগনিশন, ফেম, নক নক নক, জাস্ট নক হবে। দেখো, আগের তুলনায় সুযোগ সুবিধা এটার এখন অনেক বেশি হয়ে গেছে। আগে সাধারণত লেখক, কবি, ভাষাবিদ এরা নিয়েই চর্চা করতো বাংলায়। এখন টেকনোলজির ইভলভমেন্টে, টেকনোলজিক্যাল ইভলিউশন, তো কি হয়েছে, আমি যে আগে স্ক্রিনে তুমি দেখেছো তোমার যে ক্যারিয়ার অপশনসগুলো অনেক হিউমাঙ্গাস। সো ইউ ডিসাইড না, দ্য মোমেন্ট ইউ ডিসাইড, ওই যে একটা আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম না যে 5 সেকেন্ড রুল অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে তোমার যদি মনে হয় দিস ইজ এ ক্যারিয়ার দ্যাট ফিটস ইন ইউর ক্যারিয়ার জিগসো পাজল, দেন ইউ ডিসাইড অ্যান্ড জাম্প ইনটু ইট, রাইট? আর তুমি যদি খুব তাড়াতাড়ি শুরু করো, সে মেবি ইন ক্লাস 11-12 তুমি আছো, আর মেবি ইন দ্য ফার্স্ট ইয়ার অফ গ্র্যাজুয়েশন, তুমি যদি সংস্কৃত এবং ইংলিশটা পড়তে শুরু করে দাও, তবে বাই দ্য টাইম ইউ আর এ গ্র্যাজুয়েট, আর মেবি বাই দ্য টাইম তুমি বিএড এর দিকে যাচ্ছ, তুমি যদি শিক্ষকতায় যেতে চাও, বিএড করতে যাচ্ছ, তার মধ্যে তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যাবে, ভেরি সলিড ফাউন্ডেশন ইউল বি, রাইট? না, দ্য বিগেস্ট অপরচুনিটি যেটা আমার মনে হয় এখানে এই তোমাদের ক্যারিয়ার অপশন এসছে, সেটা হচ্ছে ওই এনএলপি, রাইট? এনএলপি হচ্ছে কি তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো এনএলপির সঙ্গে এনএলইউ আছে, এনএলজি আছে, ইত্যাদি ইত্যাদি আরো আছে। এই যে আমি অপশনসগুলো বলছি না, দিস আর অল টিপ অফ এন আইসবার্গ। আমি বলছি তোমাকে নিজের থেকে রিসার্চ করতে হবে, রাইট? ওটা তখনই আসবে ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট। তুমি নিজে রিসার্চ করো, তুমি নিজে চেক করো, অ্যান্ড দেন ইউ টেক এ কল, রাইট? তখন তুমি বলতে পারো, ওই যে শুরুতেই বলেছিলাম না, কি মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, আই লাভ ইউ বাংলা ভাষা। সুস্থ থাকো, ভালো থাকো, হাসিটাকে বজায় রাখো। অ্যাডিওস। যদি তোমার মনে জায়গা হয় তবে অনুরাগী হতে ভুলো না। যাদের ভাবনার সাথে তোমার সুর মিলে যায়
তাদের কাছে পৌঁছে দিও এই বার্তা। যদি আরো কিছুক্ষণ সাথে থাকতে চাও তবে সঙ্গে থেকো। অসংখ্য ধন্যবাদ।